বাংলাদেশের সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে ঋণগ্রস্ত হয়েছে, সেই সমস্ত ঋণ পরিশোধ করার জন্য 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার কর্তৃক এসআরএমের মাধ্যমে হাজার হাজার অবৈধ কর্মচারী কর্মকর্তাদের ইসলামী ব্যাংকে নিয়োজিত হয়েছে, যার বৈষম্যহীনভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। যেটা নিয়ম ছিল সারা দেশের মেধা তালিকার যাচাইয়ের মাধ্যমে যোগ্য লোকদেরকে ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া। আজকে আমরা এই গ্রাহক হিসেবে দাবি করতেছি সরকারের কাছে, যাতে করে অবৈধ নিয়োগ ইসলাম কর্তৃক অবৈধ নিয়োগ বাতিল করে এই শূন্য স্থানে মেধা তালিকায় সারা দেশ থেকে যোগ্য লোক ছেলেদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা স্পষ্টভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি। বলতে চাই, যে দেশে 26 লাখ শিক্ষিত বেকার রয়েছে, সেই দেশে শুধু একটি উপজেলা থেকে শুধুমাত্র উপজেলার নাম উল্লেখ করে সিভি গ্রহণ করে 10,000 লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বাকি এদেশের 494টা উপজেলার মানুষ আমরা তো চুপ করে বসে থাকবো না। আমরা বৈষম্যের শিকার হয়েছি। 5 তারিখের পরে এই নতুন বাংলাদেশে এই বৈষম্য কখনো মেনে নেওয়া হবে না। দ্বিতীয়ত, আমরা জানি একটি ব্যাংক তফসিলভুক্ত হতে 400 কোটি টাকা পরিশোধিত মূলধন বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। সেখানে এস আলম ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে 50,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। কতগুলো ব্যাংকের সমান আপনারা চিন্তা করুন। আমাদের হাজার হাজার গ্রাহকের টাকা এখানে আটকা পড়ে আছে। সরকারকে আমরা আলটিমেটাম দিতে চাই, অনতি বিলম্বে সকল টাকা এস আলমের যত সম্পত্তি এদেশে আছে এবং বিদেশে যে পাচার হয়েছে সকল টাকা ফিরিয়ে এনে গ্রাহকদের যে বিশ্বাস এবং আস্থা ইসলামী ব্যাংকের উপরে ছিল, সেই সকল বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের সুনামধন্য ইসলামী ব্যাংকে 16-17 বছরের স্বৈরাচারের দোসর এস আলম গ্রুপ ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে গেছে। আজকের এই ইসলামী ব্যাংকের সাধারণ মানুষের যে আস্থা বিশ্বাস রয়েছে, আমরা চাই এই আস্থা বিশ্বাস আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং সেই 16-17 বছরে যে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেই নিয়োগকে বাতিল করে দিয়ে আগামী দিনে স্বচ্ছ নিয়োগের মধ্য দিয়ে সৎ চরিত্রবান এবং দক্ষ মানুষ দিয়ে এই ব্যাংকে আগামী দিনে পরিচালিত হবে এবং মানুষের সেই আস্থা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকের এই গ্রাহকদের মধ্যে থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। এখানে ইসলাম ব্যাংকে যারা সচেতন গ্রাহক আছেন, যারা চাকরি প্রত্যাশী আছেন, আপনারা জানেন যে এই ব্যাংকটা 2017 সালের পর থেকে বলতে গেলে অনেকটা সরকারি প্রত্যক্ষ মদদে, তখনকার যে সরকার ছিলেন তাদের প্রত্যক্ষ মদদে একটা বাংলাদেশের একটা বড় শিল্পপতি গ্রুপ, এটা আপনারা জানেন, এস আলম নামে পরিচিত, ওনাদের প্রত্যক্ষ মদদে তাদের করায়ত্তে চলে যায় এবং তারা 2017 সাল থেকে এই 24 আগস্টের পূর্ব পর্যন্ত বিভিন্নভাবে তারা এলাকাভিত্তিক লোক নিয়োগ দেয়, যার কারণে এখানে দেশের আরও যারা শিক্ষিত বেকার সারা দেশে যারা ছিল তারা চাকরি বাকরি থেকে বঞ্চিত হয়। এখন তাদের দেখবেন আজকে যে মানববন্ধন, আমি জানি না, আমি আপনাদের মাধ্যমে যেটা জানলাম যে নিচে মানববন্ধন হয়েছে এবং সেখানে তাদের একটা গ্রুপ ছিল, আর কিছু ছিল ব্যবসায়ীদের পক্ষ থেকে, সাধারণ ডিপোজিটরদের পক্ষ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ ছিল, মেবি আমি যেটা জানতে পারছি, যে তারা তাদের ব্যবসাটা ঠিক মতো করতে পারতো না। যে ডিপোজিটগুলো আহরণ হতো সেগুলো চিটাগাং কেন্দ্রিক সেদিকে বেশি ডিস্ট্রিবিউট হয়েছে এবং তারা ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।